এক জাররা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের কেউ ভয়ঙ্কর সহ্য করতে পারবে না, জাহান্নামের তাপমাত্রা কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই জুমার নামক জাহান্নামে বান্দা বান্দীদেরকে নিক্ষেপ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর সমস্ত বান্দা বান্দীদেরকে জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা বান্দারা আল্লাহর জান্নাতে যাবে রে যুবক, আল্লাহর জান্নাতে যাইতে থাকবে। বদ আমলওয়ালা গুনাহগার বান্দারা আল্লাহর জাহান্নামে যাবে। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? তোমার মতো যুবক, আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক, আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, একটা টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক, আমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, একটা টাকাও হারাম খায় না। এরে আল্লাহর গোলাম, তোমার মতো আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, বড় বড় ব্যবসা করি, একটা টাকাও কিন্তু হারাম খায় না রে বাবা। নামাজের মুসল্লায় সময় হয়ে গেলে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন যখন আল্লাহর নামাজের জন্য ডাকতে থাকে, এরে আল্লাহর গোলাম নবীর আশিক, ওই বান্দা আর সহ্য করে নিতে পারে না, ওই বান্দা সর্বদাই কান্না করতে থাকে। আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, রে মালিক, যৌবনের বাহাদুরি আর করব না, টাকা পয়সা অহংকারী করব না রে বাবা। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, আল্লাহর দরবারে মাথা নত করো, আল্লাহর দরবারে কান্না করো। ওই জাহান্নামের ভয়ঙ্কর কেউ একটা বিকট একটা আওয়াজ হবে, কেউ সহ্য করে নিতে পারবে না। আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে চিনবে না রে যুবক, বাবা সন্তানকে চিনবে না রে ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলে দেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কারণ একটাই, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, চিনবে পরিচয় দিবে না। বলে কারণ আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের ভয় দিলের মধ্যে সেট করো রে যুবক। দুনিয়ার যৌবনের বাহাদুরি আর করা যাবে না রে বাজান। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, আল্লাহর যারা খাঁটি আশিক, নবীর যারা খাঁটি প্রেমিক, ওই বান্দা কখনো দুনিয়ার লোভ লালসা ভয় করতে পারে না, লোভ লালসা দিলের মধ্যে লালন করতে পারে না। শুধু
তাকাইয়া থাকে কখন আমার আল্লাহর নামাজের সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেন, মিশকাত শরীফের হাদিস রে বাবা, মুসলিম শরীফ থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه المسلم। মুসলিম শরীফের হাদিস রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কথাগুলো বলে দেয়। কিয়ামতের ময়দানে জাহান্নাম কেমন একটি জায়গায় উপস্থিত করবে, জাহান্নামের লাগাম থাকবে 70টি। কয়টি? 70টি। এই 70টি লাগাম ফেরেশতারা ধরে ধরে জাহান্নামকে টেনে টেনে গুনাহগার বান্দার সামনে উপস্থিত করবে। গুনাহগার বান্দা আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে স্বাধীনতা আমি আল্লাহ দিয়েছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের দিয়েছিলাম, অপরটা আমি আল্লাহ জাহান্নামের রাস্তা দিয়েছিলাম। ভালো মন্দ বোঝার জন্য আমি আল্লাহ তোমাকে ব্রেন দান করেছিলাম, মস্তিষ্ক দান করেছিলাম। বান্দা তার কর্ম দেখে, বান্দা তার নিজের ব্যবহারগুলো দেখে আল্লাহ তাআলা একটা কিতাব তাকে দিয়ে দিবেন। কিতাবের মধ্যে লেখা থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা কিতাব একটা দান করবে, কিতাবের মধ্যে লেখা থাকবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। কিতাবের মধ্যে লেখা থাকবে ছোট একটা গুনাহ করেছিলাম, এই কিতাবের মধ্যে রেকর্ড করা হয়েছে। বড় একটা গুনাহ করেছি, এই গুনাহটাও কিন্তু খাতার মধ্যে লেখা হয়েছে। এর যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিভাবে নাফরমানি করো রে মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह रब्बुल आलमीन जाने देन, या अय्युहाल इंसान, এর মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোকে উৎসাহিত করলো কারিম নামক রব নামক আল্লাহকে ভুলে যাইয়া তুই গুনার মধ্যে লিপ্ত হইতেছস। রে বাবা, তোর পায়ে হাত রেখে বলে যা ভাই, আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহ আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, গুনার দ্বারেও যাব না, মেহেরবানি করে গো আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করিয়া দেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, রে যুবক, কতদিন তুমি গুনাহ করেছো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি পরিমাণ গুনাহ করেছো আমি আল্লাহর রহমতের চাইতে কিন্তু তুমি তোমার গুনার সংখ্যা বেশি হবে না। সুতরাং আসো, আমি আল্লাহর দরবারে আসো, আল্লাহর দরবারে মাথা নত করো বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা মানে লা মানে না, তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ো না। ও বান্দা শো, কি পরিমাণ জিনা করেছো, কি পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে কান্না করো, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, লাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরা জামালপুরের যুবক, আমার পর্দার আড়াল কত আম্মা জানেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভালোবাসার দিলের মধ্যে লালন পালন করতে থাকো। শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে আছে, আল্লাহর ভয় যার দিলের মধ্যে ফিট করে নিয়েছে, ওই বান্দার দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ।